মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা চরমে, ইরানকে ঘিরে নতুন করে উঠছে প্রশ্ন, সৌদি আরব ও জর্ডান কি সত্যিই অবস্থান বদলাচ্ছে, আর তাদের বিমানবন্দরে কি ব্যবহার করছে মার্কিন যুদ্ধ বিমান? সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সৌদি আরবের কিছু সামরিক ঘাঁটি এবং জর্ডানের নির্দিষ্ট বিমান ঘাঁটি মার্কিন সামরিক উপস্থিতির জন্য ব্যবহৃত হচ্ছে। এদিকে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রেখেছে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা কৌশল হিসেবে। ইরানের ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো দাবি করছে এই আঞ্চলিক সহযোগিতা ইরানের বিরুদ্ধে কৌশলগত চাপ তৈরি করছে। অন্যদিকে সৌদি ও জর্ডানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের সহযোগিতা সম্পূর্ণ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বিশ্লেষকরা বলছেন 2015 সালে পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে, বিশেষ করে যখন মার্কিন প্রশাসনের ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন, তখন থেকে উত্তেজনা বাড়তে থাকে। বর্তমানে গলফ অঞ্চলে মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন কার্যক্রম বাড়ানো হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে, তবে সরাসরি কোনো সামরিক হামলার ঘোষণা এখনো আসেনি। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জোট বদল নতুন কিছু নয়, কখনো নিরাপত্তা, কখনো অর্থনীতি, আবার কখনো আঞ্চলিক প্রভাব বিস্তার। এসব কারণেই দেশগুলোর কৌশল বদলায়। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে যাবে কিনা তা নির্ভর করছে কূটনৈতিক আলোচনার উপরে। তাহলে প্রশ্ন থাকছে, মধ্যপ্রাচ্যে কি আবার বড় সংঘাতের ইঙ্গিত?